ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 52 নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ সুদুর্দর্শনমিদং রূপম দৃষ্টবানসি জন্মম দেবায়প্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছ তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করার পর এই অধ্যায়ে অর্জুনকে বললেন যে তার সেই বহু রূপ বহু পুণ্যকর্ম যজ্ঞাদির মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুদূরদর্শন কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরও গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্যা এইসব বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে ভক্তিযোগের মিশ্রণ করলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। কিন্তু এই বিশ্বরূপেরও ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ তা দর্শন করা ব্রহ্মা, শিব এইসব দেবতাদের পক্ষেও সুদুর্লভ। ভগবান যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান করছিলেন তখন তার বিস্ময়কর লীলা দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তব স্তুতি করছিলেন। যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি, তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করছিলেন। ভগবদ্ গীতাতে প্রতিপন্ন করা হয়েছে, অবজানন্তি মাং মোরা মানসিং তনুমাশ্রিতম। যারা তাকে অবজ্ঞা করে তিনি সেই সমস্ত মূঢ় ব্যক্তিদের দৃষ্টিগোচর হন না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময় ও নিত্য, এবং সেই কথা ব্রহ্মসংহিতাতে প্রতিপন্ন হয়েছে এবং ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং তা প্রতিপন্ন করেছেন যে তার দেহ কখনোই জড় দেহের মতন নয়। যথার্থ তত্ত্বজ্ঞানীর কাছ থেকে আমাদের কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করতে হবে। সেটি যথার্থ বৈদিক পন্থা, এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারার অনুসরণ করছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করে এবং বারবার তার কথা শ্রবণ করতে করতে তাদের কাছে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। আমরা আগেও অনেকবার দেখেছি যে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত থাকেন। তিনি সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না। যার কাছে তিনি প্রকাশ করেন তিনিই কেবল তাকে দেখতে পান। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। যিনি নিজেকে সর্বতোভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন তিনিই প্রকৃতপক্ষে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। নিরন্তর কৃষ্ণ ভাবনাময় মগ্ন থেকে এবং ভক্তিযোগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্য চক্ষু উন্মীলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই ধরনের দিব্য দর্শন এমনকি স্বর্গের দেবদেবীদের পক্ষেও সম্ভব হয় না। তাই কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করবার জন্য সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সিদ্ধান্ত হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু তার
শ্যাম সুন্দর রূপ দর্শন করা তার থেকেও অনেক অনেক বেশি কঠিন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান অর্জুনকে বলবেন যে অর্জুন যেভাবে দিব্যচক্ষুর দ্বারা ভগবানের রূপ দর্শন করতে পেরেছেন, অনেক তপস্যা করেও সেইভাবে কেউই দর্শন করতে পারবে না। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।